আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। শুকরিয়া কার শুকরিয়া? আমার আল্লাহ যেই বান্দাগুলোকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার মজলিসের মধ্যে বসার তৌফিক দান করে দেয়। তো আজকে আমরা এখানে যারা বসতে পেরেছি, আমার ইচ্ছায় না, একজনের ইচ্ছায়। বলেন তো তিনি কে? শীতের দিন আপনারা ঝিমাচ্ছেন, মানুষ 5 জন হোক, 10 জন হোক, 15 জন হোক, কথা হচ্ছে কার? আওয়াজ দিয়ে বলেন, কথা হচ্ছে কার? আল্লাহর। আমার আল্লাহর ধ্বনি এরকম যে একজন বান্দাও যদি আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে দাঁড়াতে পারে তো পুরো পৃথিবীর উপর সে জয়লাভ করে। তো আজকে আমরা এই মজলিসে শরীক হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশির জোয়ার, খুশির আওয়াজই অন্যরকম। একটু বলেন তো দিল খুলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা হরফ এত দামি যে আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘোষণা করান। ও আমার হাবিব বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি কুতিবা লাহু আশারু হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি পয়গম্বর এমন এক দামি কিতাব নিয়ে, কোরআন নিয়ে তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। এত দামি গ্রন্থ কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, যেই কালামের একটা হরফ যদি তুমি পড়ো, আমার আল্লাহ তোমার আমল নামায় 10টা নেক আমল লিখে দেয়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যখন আলিফ লাম মিম বলে, বান্দা বোঝে না এর মধ্যে আমার আল্লাহ কি বলেছে, কিন্তু বান্দার জবান দিয়ে আলিফ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা নেক আমল তার নামে লিখে দেন। লাম বলার সঙ্গে সঙ্গে 10টা নেক আমল লিখে দেন। মিম বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দার নামে 10টা নেক আমল লিখেন। তার মানে বান্দা বোঝে না আলিফ লাম মিম বলি, আর আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 30টা নেক লিখে দেয়। যে আয়াত আমরা তেলাওয়াত শুনলাম, এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারার প্রথম আয়াত, শুরুতেই আল্লাহ তাআলা তার হাবিবকে 2টা দায়িত্ব দিয়ে দিলেন যে আমার হাবিব, আপনার উম্মতের মাঝে যদি এই 2টা দায়িত্বের প্রচার আপনি করে দিতে পারেন, তাহলে পৃথিবীর মধ্যে এই যে মন্দতা, অশ্লীলতা, এই যে গুনাহের সয়লাভ, এই সয়লাভ থেকে সমস্ত মানুষগুলো বেঁচে যাবে। কি কাজ 2টা? আল্লাহ তাআলা বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও আমার হাবিব, যে কিতাব, যে কোরআন আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি, প্রেরণ করেছি, ওই কিতাবের তিলাওয়াত আপনি আপনার উম্মতদের সামনে করেন। কেন করবে? কারণ কোরআনের তিলাওয়াত এমন এক নূরানিয়াত তৈরি করে, এমন এক রূহানিয়াত তৈরি করে যে মক্কার সবচাইতে বড় কাফের আবু জাহেল ওই কোরআন শোনার জন্য রাত্রে চলে আসে। এমনিতে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে না, ভালোবাসে না, কিন্তু রাতের বেলা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে, আবু জাহেল রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে চলে যায়।
অন্যান্য লিডারদের সাথে যখন দেখা হয় তো সবাই জিজ্ঞেস করে, ও আবু জাহাল, তুমি না মোহাম্মদকে পছন্দ করো না, তার দিনকে তুমি মানো না, তাকে তুমি বিশ্বাস করো না, তাহলে কোরআন কেন শোনো? আবু জাহেল তখন সাক্ষী দেয়, আমার জিন্দিগিতে যত গ্রন্থ, যত বই, যত পাঠ্যপুস্তক আমার জিন্দিগিতে শুনেছি, বিশ্বাস করো কোরআনের তেলাওয়াত এই সবগুলোর মধ্যে সবচাইতে বেশি মজা আমার দিলের মধ্যে তৈরি করে। তাহলে কোরআনের তেলাওয়াতের মধ্যে নূর আছে তো? এক নম্বর দায়িত্ব দিলেন কি, যে আপনি কোরআনের তেলাওয়াত মানুষের মধ্যে ছড়িয়ে দেন, পড়েন, শোনান। আজকে আমাদের এই পৃথিবীতে যত মাদ্রাসাগুলো আছে, এই টার্গেটকে সামনে রেখে যে কোরআনের এই নূর, এই আলো বিলানোর জন্য এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে, তাই আমি আমার সন্তানকে যে এই মাদ্রাসাগুলোতে দিচ্ছি, ও কোরআনের নূর নিয়ে বাড়িতে আসে। আতরওয়ালা যেরকম হাতের মধ্যে আতর, মজলিসে উপস্থিত হবার পর একজনকে যখন আতর একটু দিয়ে দেয় তো বাকিরা হাত পেতে দেয় না, আমার একটু দেন, আমার একটু দেন। আপনার ওই ছোট্ট ছেলেটা যখন মাদ্রাসার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, ওর সিনার মধ্যে আমার আল্লাহ এমন এক নূর তৈরি করে দেয়, এমন এক প্রেম তৈরি করে দেয়। এই বাচ্চাটা যখন বাসায় যায় আপনার সাথে মুসাফা করে, তো আপনার দিলের মধ্যে ওর দিল থেকে নূর আসা শুরু করে দেয়। ওই ছেলের সাথে যতজন হাত মিলায়, তো ওর নূরের ঘ্রাণ ওই হাতের মধ্যে আমার আল্লাহ তৈরি করে দেয়। তাহলে আমি যে আমার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি, ও মাদ্রাসায় গিয়ে কি নিয়ে আসে? কোরআনের নূর, আল্লাহর প্রেমের নূর, আল্লাহর ইশকের নূর ওর সাথে করে নিয়ে আসে। দুই নম্বরে আল্লাহ দায়িত্ব দিলেন, আকিমিস সালাহ, নামাজ আপনি প্র্যাকটিক্যালি আমল করে দেখিয়ে দেন। কারণ এই নামাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে চলে আসবেন, আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ খালি হাতে আপনারে দুনিয়ায় ফেরত দিব না, আমার পক্ষ থেকে একটা বিশেষ উপহার আপনি সাথে করে নিয়ে যান। আল্লাহ তাআলা তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। এবার যখন নামাজ নিয়ে তিনি আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, আমরা ঘটনা জানি, ওইদিকে যাব না আমি। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়বে না, কারণ কাদে বালাউতু বানি ইসরাঈল, আমি বনি ইসরাঈলকে পরীক্ষা করে এসেছি, ওরা নামাজ থেকে ফাঁকি দেয়, ওরা আমল থেকে ফাঁকি দেয়, তাই আপনার উম্মত ফাঁকি দিবে। মুসা আলাইহিস সালাম বলতেন। সর্বশেষ যখন 5 ওয়াক্ত করলেন, তখনও মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান, আরো কমান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আমার রবের কাছে আবার যে যাব, আরো কমান, এটা নিয়ে আমার লজ্জা বোধ হচ্ছে। কতবার কমানো যায়, কতবার যাওয়া যায়? কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব 5 ওয়াক্ত নিয়েই আপনি যান। তবে মনে রাখবেন, আমি কোরআনের মধ্যে আয়াত নাজিল করব, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। তাই যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত ঠিক মতো পড়ে, তো আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের আমল নামায় 50 ওয়াক্তের ফজিলত দান করে দিব। তো এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিলেন। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার উম্মতেরা, তোমরা যেভাবে আমারে নামাজ পড়তে দেখো, এইভাবে তোমরা নামাজ পড়ো। কারণ নামাজের মাধ্যমে বান্দার তার রবের সাথে প্রেম হয়। কি হয় বলেন? কি হয়? প্রেম হয়। আল্লাহর সাথে যদি কোনো বান্দা প্রেম করতে চায়, ভালোবাসা তৈরি করতে চায়, তাহলে তার নামাজে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ানোর পর প্রথম কাজ করে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে, তার মানে বান্দা বোঝায়, আমার বাড়ির চাইতে আমার আল্লাহ বড়, আমার গাড়ির চাইতে আমার আল্লাহ বড়, আমার জমির চাইতে আমার আল্লাহ বড়, আমার কোটি 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 টাকার চাইতে আমার আল্লাহ বড়। বান্দা প্রথমেই সিলিন্ডার করে, এরপরে সানা পড়ে না? সানা শব্দের অর্থ প্রশংসা। কি বলে বান্দা? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذو الجلال قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالے تو ہی میرا نگہدار বান্দা প্রথমেই প্রশংসা করতেছে আল্লাহ আপনার মতো মহান হয় না আমি একটা দুনিয়াবাজ দুনিয়ার মধ্যে ডুবে থাকি কিন্তু আপনি আপনার সাক্ষাতের জন্য আমারে সরাসরি রাস্তা খুলে দিলেন মানে সুবহান দুনিয়ার বড় কোনো উচ্চ ব্যক্তির সাথে দেখা করতে গেলে সিরিয়াল লাগে না লাগে কিন্তু আমার আল্লাহ বান্দার সাথে দেখা করার জন্য সাক্ষাতের জন্য কোনো সিরিয়াল নাই আমার আল্লাহ বলেন বান্দা তুমি ফজরে রাতের গভীরে যখন ওঠো আর আল্লাহু আকবার বলে দাঁড়াও তো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি বান্দা রোদের মধ্যে তীব্র রোদের মধ্যে যখন তুমি জোহরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলো আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চলে আসি আসরে বান্দা তুমি যখন আবার আল্লাহু আকবার বলে দাঁড়াও আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি মাগরিবে যখন সব মানুষ টায়ার স্টলে বসে আড্ডা দেয় আর তুমি মসজিদে এসে নামাজে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসি এশায় যখন তুমি আবার আসো তো আমি আল্লাহ আবার সাক্ষাৎ করার জন্য আসি এই তো গেল তোমার সাক্ষাতের পালা এবার যখন রাতের শেষ অংশ চলে আসি আমি আল্লাহ এবার ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আছো কি কোনো পাপী সারাদিন অন্যায় করার পর রাতের বেলা তোমার বুঝে এসেছে আমি অন্যায়কারী পাপী ও বান্দা দুনিয়ার কোনো মানুষ দেখবে না আসো প্রাইভেটে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব কিন্তু আমার অভাব ডাক দেয়ার কিসের অভাব ডাক দেয়ার অভাব আমার আল্লাহর পক্ষ থেকে প্রেমের প্রস্তাব আছে কিন্তু আমি আমার রবের সাথে প্রেম করতে রাজি না আমার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার প্রস্তাব বহু আগে থেকেই চলে এসেছে কিন্তু আমি আমার রবের সাথে ভালোবাসা তৈরি করতে প্রস্তুত তো দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন নামাজের পুরস্কারের কথা নামাজের বেনিফিট কি আমি যে কাজ করব আমার পারিশ্রমিক দরকার না তাই আল্লাহ তাআলা বলতেছেন যে হাবিব আপনার উম্মতদেরকে শোনান যে নামাজ পড়লে কি লাভ হবে কি লাভ হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ও আমার হাবিব নামাজ আপনার উম্মতকে মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখবে নামাজ কি থেকে দূরে রাখবে মন্দ কাজ আর অশ্লীল কাজ থেকে আচ্ছা বলেন তো দোকানে যখন আপনি তেল নিতে যান এখন একটা বোতলের মধ্যে আগে কেরোসিন তেল ছিল আপনি ধুইলেন না ভালো করে এখন দোকানদার কি আপনারে যদি সে সচেতন হয় সয়াবিন তেল দিবে আপনারে দিবে বোঝেন নাই মনে হয় আমার কথা আপনি কেরোসিন তেলের বোতল নিয়ে গেলেন সয়াবিন তেল আনার জন্য দিবে দোকানদার সচেতন যদি হয় দেবে না আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমার দিলের মধ্যে আমার মারিফাতের নূর আমার ইশকের নূর দিব তবে শর্ত হচ্ছে তোমার দিলটা পরিষ্কার থাকতে হবে কি দিয়ে পরিষ্কার করব আমার আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের মধ্যে মনোযোগ দাও আমি আল্লাহ তোমার দিল থেকে সমস্ত ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর জন্য বলতেছেন ও আমার সাহাবীরা আচ্ছা বলো তো তোমার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে জলাশয় থাকে আর সেখানে তুমি প্রতিদিন 5 বার সাবান ডলে ডলে গোসল করো তাহলে কি তোমার শরীরের মধ্যে হালমিন দারানিহি সেই তোমার দেহের মধ্যে কি কোনো ময়লা কিছু থাকবে সাহাবায়ে কেরাম বলেন না ইয়া রাসূলুল্লাহ থাকতে পারে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শোনো আমার
আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যায়, মনোযোগ দেয়, আমার আল্লাহ ওই বান্দার দিলটাকে পাক সাফ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এখন আমি নামাজ তো পড়ি, কিন্তু আমার নামাজ আমারে মিথ্যা কথা থেকে বাঁচাতে পারে না, আমার নামাজ আমারে হারাম থেকে বাঁচাতে পারে না, পরের ক্ষতি করা থেকে বাঁচাতে পারে না, টাকা দিয়ে একটু বেশি নেয়া এটা থেকে বাঁচাতে পারে না, আরেকজনের জমি কিভাবে আমার সীমানার মধ্যে নিয়ে আসবো এটা থেকে বাঁচাতে পারে না। কেন? কারণ আমি এখনো পর্যন্ত নামাজি হতে পারি নাই। কি হইতে পারি নাই? এখনো পর্যন্ত নামাজি আমি হইতে পারি নাই। যেই দিন আমি দেখব আমার নামাজ আমারে মিথ্যা থেকে দূরে রাখে, আমি গুনাহের দিকে হাত বাড়াই, তো কে যেন আমারে গুনাহ থেকে দূরে রাখে, ওই দিন বুঝবো আমি নামাজি হয়েছি। কেমন নামাজ? জীবনে কতবার তো আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, কতবার আল্লাহু আকবার আমি বললাম, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহু আকবারের যেই দাবি, যেই চাওয়া, এই চাওয়া এখনো পর্যন্ত আসে। এজন্যই দেখবেন নিজের সন্তান বাবাকে বাবা ডাকলে যেই স্বাদ, দূরের সন্তান আরেকজনের ছেলে সে এসে যদি সারাদিন তারে আব্বা আব্বা বলে ডাকে, এই স্বাদ পাবে? পাবে ওই স্বাদ? ওই স্বাদ নাই নিজের সন্তানের ডাকার মধ্যে যেই স্বাদ। কেন? কারণ তার বাবার সাথে তার আলাদা একটা টান আছে। কি আছে? টান আছে। বান্দা যখন নামাজের মধ্যে যত্নশীল হয়ে যায়, নামাজের প্রতি যখন তার প্রেম তৈরি হয়ে যায়, তখন সে নামাজের মধ্যে সিজদায় গেলে চোখ দিয়ে পানি পড়ে, রুকুর মধ্যে গেলে চোখ দিয়ে পানি পড়ে। এজন্যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন, তিনি আয়াত পড়তেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কান্না শুরু করে দিলেন। আবারও এই আয়াত পড়েন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবারও কান্না করে, আবারও আয়াত পড়ে, রুকু দেয় না, সিজদা দেয় না। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ শেষ করলেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, ও ইমামে আজম, এই আয়াত এতবার কেন আপনি পড়লেন? কি মজা এই আয়াতের মধ্যে পেলেন আপনি? এবার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, ও আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলে তোমরা কি খেয়াল করো না? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত বান্দারা এক লাইনের মধ্যে দাঁড়াবে, দুনিয়ার মধ্যে যখন রেজাল্ট দেয়, তখন যারা পাস করবে, ফেল করবে, সবাই ভিড়াভিড়ি করে না? দেখবেন যারা ফেল করছে ওরা সবার আগে, মনে হয় যে ও 1 নাম্বার হয়েছে, সবার আগে সে। হয় না এরকম? হাসরের ময়দানেও পাপিষ্ট যারা, তারা ভিড়াভিড়ি করে আগে চলে আসবে, যে দুনিয়ায় যেরকম বল খাটিয়ে অন্যের জমি আমি দখল করেছি, আজকেও বল খাটিয়ে জান্নাতে সবার আগে চলে যাব। তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও, ও অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি পাপ করা সত্ত্বেও একজন মুমিনকে যা আমি খাইয়েছি, তোমাকে আমি তা খাইয়েছি। মুসলমান যেই বাগানের ফল খেয়েছে, আমি আল্লাহ তোমারে ওই বাগানের ফল খাইয়েছি। আমার মুসলমান বান্দা কষ্ট করে যেই নদীর মাছ খেয়েছে, আমি আল্লাহ তোমারে ওই নদীর মাছ খাইয়েছি। কিন্তু আজকে মিজানের দিন, মাপ দেওয়ার দিন, হিসাব বুঝিয়ে দেওয়ার দিন, তাই অপরাধীরা আজকে আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, ভাইরা আমার, যদি ওই দিন আমি এই পাপিষ্ঠদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে তো আমি আবু হানিফাও আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এজন্য আমি সারা রাত কান্না করলাম। তাহলে এই যে আমি নামাজ পড়তেছি, কেমন নামাজ? আর ইমামে আজম রাহিমাহুল্লাহ তারও তো নামাজ। কত আয়াত আমি জীবনে শুনলাম, কত আয়াত আমি আমার জীবনে পড়লাম, কিন্তু একবারও খেয়াল করলাম বেতেরের নামাজের মধ্যে তৃতীয় রাকাতে আমরা যখন আবার তাকবীর বেঁধি, হাত যখন আবার বাঁধি, তখন কি পড়ি আমরা? দোয়ায়ে কুনুত পড়ি না? কি পড়ি আমরা? দোয়ায়ে কুনুত।
আল্লাহর সাথে কতগুলো ওয়াদা আমরা করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই যে ওয়াদাগুলো আমি করলাম, এই ওয়াদার থেকে প্রথম 2-4টা ওয়াদাটা আমরা একটু মুযাকারা করব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো নাকি ক্লান্ত হয়ে গেছেন? কি ওয়াদা করি যদি আমি বুঝে যাই, তাহলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। 1 নাম্বার ওয়াদা, কি ওয়াদা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আমি আমার রবের সাথে কথা দিচ্ছি, ও আমার রব কথা দিলাম, সাহায্য যদি চাওয়ার হয় একমাত্র আপনার কাছেই সাহায্য চাইব। কি কথা দিলাম আমার আল্লাহর সাথে? যদি সাহায্য চাওয়ার হয় কার কাছে চাইব? নাকি বাবার কাছে, ঈশ্বরের কাছে? কার কাছে? আমার আল্লাহর কাছে। এজন্য হযরত ইউনূস আলাইহিস সালাম যখন কওম ছেড়ে মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন তিনি বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান না, বরং তিনি বলেন, ও আমার রব, আপনি ছাড়া আমার কেউ নাই। কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা, ও আমার রব, আপনি ছাড়া আমার কেউ নাই। সুবহানাকা, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুমের শিকার হয়ে গেছি। সাহায্য যখন আমার আল্লাহর কাছে তিনি চাইলেন, তো আল্লাহ উত্তর দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, যেহেতু আমার নবী ইউনূস দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য না চেয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, তাই আমি আল্লাহ তারে পেরেশানি থেকে মুক্তি দান করলাম। শেষে আল্লাহ বললেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। শুধু ইউনূসকে না, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দা আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম সমস্ত মুমিনকে এভাবে আমি মুক্তি দিয়ে দিব। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করেন তো? 1 নাম্বার দৃষ্টান্ত আমরা পেলাম। 2 নম্বরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না, আমরা জানি। প্রথমে কি ছিল না? ওনার সন্তান ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, স্মরণ করেন আপনার রব তার বান্দা জাকারিয়ার প্রতি যে রহমত দয়া করেছেন। কখন করেছেন? ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আমার বান্দা জাকারিয়া গোপনে গোপনে আমি আল্লাহর কাছে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হযরত জাকারিয়া বলে, আমার আল্লাহ, সন্তান হওয়ার মতো কোনো উপকরণ আমার কাছে নাই, কোনো যোগ্যতা নাই, কিন্তু রে আল্লাহ, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি জাকারিয়া আমার আল্লাহর কাছে চেয়ে কোনোদিন বঞ্চিত হই নাই। তাই আল্লাহ তাআলা বললেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, শোনো, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বসেছো, আমি আল্লাহর রুলস ভঙ্গ করে বৃদ্ধ বয়সেও তোমার একজন সন্তান দান করে দিলাম। কেমন সন্তান? নরমাল সন্তান না, ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যখন তার নবী জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে চেয়ে বসলেন যে, আল্লাহ, দুনিয়ার কোনো উপকরণ আমার কাছে নাই, কিন্তু আমি তো জানি আমার আল্লাহ সব পারে,
তাই আমি তোমার কাছে চেয়ে বসেছি। আল্লাহ বললেন, ও জাকারিয়া, যেহেতু চেয়েই বসেছো, যাও, আমি আল্লাহ তোমারে সাধারণ কোনো সন্তান নয়, বরং ইয়াহইয়ার মতো একজন নবী আমি আল্লাহ তোমাকে সন্তান হিসেবে দান করলাম। এক নাম্বার ওয়াদা কি? নাস্তাঈনুকা, জীবনের পণ হবে আমার এই, আমি সাহায্য চাইলে কার কাছে চাইবো? আমার আল্লাহর কাছে। দুই নাম্বার, ওয়ানাস্তাগফিরুকা, ও আল্লাহ, অন্যায় করে আমি দুনিয়ার কোনো মানুষের কাছে গুনাহের কথা বলি না, আমি বরং আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমার গুনাহের জন্য পরিত্রাণ চাই। এজন্যে বুখারী শরীফের 3470 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তার মার্ডারের সংখ্যা 99। কত? 99। এবারে এক আলেমের কাছে, পণ্ডিতের কাছে এসে জিজ্ঞেস করতেছে, বলেন তো, আমি যে এত এত অন্যায় করলাম, আমার কোনো ক্ষমা আছে? কার সাথে পরামর্শ করে? মানুষের সাথে। খুব খেয়াল করে কথাগুলো শুনবো, শুধু ঘটনা বলতেছি না, আমার ওয়াদা এবং ওয়াদার যেই ফলাফল, এটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন করলেন, আমার কি কোনো ক্ষমার সুযোগ আছে? উনি বললেন না। এত অন্যায়ের পরে ক্ষমা থাকে? তো সে কি করলো? ওই পণ্ডিতকেও মার্ডার করে, হত্যা করে 100 পূরণ করছে। কত? 100। একজন আর বাকি রেখে লাভ কি? 100 পূরণ করি, ক্ষমা যেহেতু নাই, তাহলে আর ক্ষমা চেয়ে লাভ। এবার ওখান থেকে ফিরে এসে এক বিজ্ঞ আলেমের কাছে চলে যায়। ওখানে যেয়ে তার সাথে পরামর্শ করে, আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের জন্য কোনো ক্ষমা আছে কিনা? ওই আলেম জবাব দেয়, তোমার গুনাহের সংখ্যা কত, পরিমাণ কত? চিনো আমার আল্লাহরে, চিনো। বান্দা, তোমার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হয়, তো আমার আল্লাহ তোমারে ক্ষমা করতে এক মুহূর্ত দেরি লাগে না। তোমার গুনাহের সংখ্যা যদি সাগরের পানির চাইতেও বেশি হয়, তবু আমার আল্লাহর ক্ষমা করতে এক মুহূর্ত লাগে না। কেন লাগে না? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছেন। কি চাচ্ছেন? বৃষ্টি চাচ্ছেন। এই ঘটনা মনে রাখবেন, আসবো ওখানে। এখন আল্লাহ তাআলা বললেন, কয়েকবার চাওয়ার পর নবীর দোয়া তো কবুল হয় না? নবীর দোয়া কবুল হয়, বৃষ্টি হচ্ছে না। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে লাইন করলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ, দোয়া কেন কবুল হচ্ছে না, বৃষ্টি কেন হচ্ছে না? তখন আল্লাহ বললেন, মূসা, তোমার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার যুবক আছে। কি আছে? একজন গুনাহগার যুবক আছে, ও যদি মজলিস থেকে উঠে চলে যায়, তাহলে বৃষ্টি হবে। এবার মূসা আলাইহিস সালাম ঘোষণা করতেছেন, তোমাদের মাঝে যিনি পাপিষ্ঠ আছো, যুবক বয়সের, সে বের হয়ে যাও, তোমার জন্য বৃষ্টি হচ্ছে না। এখন ওই যুবক, চোরের তো মনে মনে জানা না, যে চোর তার মনে মনে জানা না। এখন ওই বেচারা মনে মনে চিন্তা করতেছে, আহারে, এতদিন পর্যন্ত গুনাহ করছি, কেউ তো জানে নাই, আজকে যদি এখন বের হই, তাহলে তো সবাই দেখবে। হঠাৎ করে কিছুক্ষণ পরেই বৃষ্টি পড়া শুরু হলো। সুবহানাল্লাহ বলবেন না? বৃষ্টি হচ্ছিল না, কিছুক্ষণ পরেই বৃষ্টি। এবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, একটু আগেই না বললেন একটা গুনাহগার যুবক আছে, বৃষ্টি এজন্য হচ্ছে না, তো আবার এখন কেন বৃষ্টি দিলেন, কেন আমাকে ছোট করলেন? উত্তর চাই। আমার আল্লাহ বললেন, ও মূসা, তোমারে যখন আমি এই কথা বলেছি যে একজন গুনাহগার যুবক আছে, তুমি ঘোষণা দিয়ে দিলা, ওই যুবক যে অন্যায় করে, গুনাহ করে, ও আমার কাছে ফরিয়াদ করে বসেছে, ও আল্লাহ, এতদিন পর্যন্ত গুনাহ করতাম, আমার বাবা মা কেউ জানতো না, আমার এলাকার মানুষ জানতো না। আল্লাহ, তুমি না মেহেরবান, তুমি না রহমান গফফার, ও আল্লাহ, আজকে আমারে তুমি লজ্জিত কইরো না, অপমান কইরো। এই যে তাকিয়ে দেখো, তোমার বান্দা তওবা করতেছে, আর জীবনে গুনাহ করবে না। আমার আল্লাহ বলে, মূসা, যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, ওর চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওর এই চোখের পানির বদলতে বৃষ্টি আবার নাজিল করে দিলাম। সময় লাগে? লাগে না, কিন্তু আমি তো নেব না, আমি নেব না। মোটর ছাড়ার পর দেখবেন, ওই যে অনেক সময় হয় 2-3 বাড়ি মিলে একটা মোটর চালায়। এখন পাশের বাড়ির লোক মোটরের সুইচ দিয়ে ডাইরেক্ট পানি পড়তেছে, আপনারে ডাকে, ভাই কলসি নিয়ে আসেন। এখন আপনি যাবেন না, পানি থাকবে, পানি পড়বেই, হয় ভিজবে আর নয়তো কলসিতে আসবে।
আমার আল্লাহ রহমতের জন্য এইভাবে অপেক্ষা করেন, বান্দা আসে না, কিন্তু আমার আল্লাহ রহমত থেকে বান্দারে বঞ্চিত করে না। এজন্য গুনাহগার যখন খানা খেতে বসে তো খানা তারে বদদুয়া দেয়, লানত করে, বলে ও আল্লাহ এই গুনাহগারের পেটের মধ্যে আমারে আপনি নিয়েন না। কিন্তু আমার আল্লাহ বলে আমার এই বান্দা খানা খাক, আর খানা খাওয়ার পরে যদি ওর মনে হয় আমি একজন গুনাহগার, তবু আমার আল্লাহ গফফার হওয়ার কারণে আমারে খাওয়ায়, যাও আজকের থেকে আর আমি অন্যায় করব না, গুনাহ করব না। এই কথা যদি আমার বান্দা একবার আমি আল্লাহর কাছে বলে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তো এবার সে ওই আলেমের সাথে পরামর্শ করতেছে যে ভাই আমার কি ক্ষমা আছে? বলতেছে তোমার কি গুনাহ সেটা আগে বলো, আমার আল্লাহ সব ক্ষমা করতে পারে। সে বলতেছে আমি তো 100 পূরণ করেছি। বলতেছে হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে, যাও তুমি তওবা করো, আমল শুরু করে দাও। এবার বান্দা একটা দৌড় দিয়েছে, আমল করবে, এর মধ্যে রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা সব একসাথে এসেছে। আসার পর এখন জায়গা মাপতেছে, সে যে তওবার নিয়ত করে আমলের নিয়ত করে দৌড় দিয়েছে, সামনের রাস্তা তার বেশি নাকি পিছনের রাস্তা তার বেশি? যদি সামনের রাস্তা বেশি হয় তার মানে সে পিছনে আছে, তো সে আল্লাহর রহমত পাবে না, বঞ্চিত হবে। আর যদি পিছনের রাস্তা বেশি হয় তার মানে সে আমলের দিকে বেশি এগিয়ে আছে, তাহলে তার রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাবে সাথে করে। এবার কি হলো? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আল্লাহ কেমন ভালোবাসে। ওই যে বললাম আল্লাহ ভালোবাসার প্রস্তাব দিয়ে রাখছেন, আমি করব না, আমি প্রেম করব না, আমি দুনিয়ায় ডুবে থাকব। ওই বান্দারা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার আল্লাহ তার সিনাটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দিলেন। এবার রহমতের ফেরেশতারা যখন হিসাব টান দেয় আর গজবের ফেরেশতারা হিসাব টান দেয়, আমার আল্লাহ তার আমলের যেই জায়গা এই জায়গাটার দূরত্বটা কমিয়ে দিলেন। মাপ দেওয়ার পরে দেখা গেল তার আমল করার উদ্দেশ্য নিয়ে সামনের যেই জায়গা এই জায়গার পরিমাণ কম, তার মানে সে আমলের দিকে আগানো বেশি। এবার যখন ফলাফল এই দাঁড়ালো যে আমলের দিকে বান্দা আগানো, তো আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা, আমার বান্দার আমলের দিকে যেহেতু রাস্তা আগানো, তাই তোমরা আমার এই বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আরেকজনের পরিবারের আমানত দিয়ে গেলেন। তার পরিবার একটু সুন্দরী ছিল, তো হঠাৎ করে একদিন দিলের মধ্যে শয়তানের ধোঁকা আসে, তো তিনি ঘরের মধ্যে যাবেন, এমন সময় ঘর থেকে আওয়াজ আসতেছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো এবার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আমি তো এমন অবহেলার শিকার হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন, বলেন আমি তো তোমার কাছে এমনটা আশা করি নাই, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। দৌড়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনিও বললেন আমার আল্লাহর রাসূল যাকে আশ্রয় দেয় না আমিও তাকে আশ্রয় দিই না। এবার এক দৌড় দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, তিনিও বললেন আবু বকর যারে আশ্রয় দেয় না আমার রাসূল যারে আশ্রয় দেয় না আমি ওমরও তারে আশ্রয় দেই না, যাও তুমি চলে যাও। একজন একজন করে দরবার যখন খালি হয়ে গেল, বাড়িতে তার মেয়েটা বলে ও বাবা, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল তোমারে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আমি তোমারে বাবা হিসাবে স্বীকৃতি দিব না। এবার তিনি কোনো কিছুর দিশ আর না পেয়ে চলে গেলেন জঙ্গলে, যে যা হবার হবে, একমাত্র তো আমার আল্লাহ এখন আর বাকি আছে, তিনি যদি ক্ষমা করেন তো হবে, আর যদি ক্ষমা না করেন তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। এবার তিনি সিজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে আল্লাহ, তোমার রাসূল তার দরবার থেকে আমারে তাড়িয়ে দিল, আবু বকর তার দরবার থেকে আমারে তাড়িয়ে দিল, ওমর আমারে তার দরবার থেকে তাড়িয়ে দিল, সবাই আমারে তাদের দরবার থেকে তাড়িয়ে দিল। আমার কন্যা সন্তান সেও আমারে বাবা হিসেবে আর ডাকে না। মাওলা রে, এখন যদি তুমি তোমার এই গুনাহগার বান্দারে ক্ষমা না করো, বলো তোমার এই বান্দা কার দরবারে যেয়ে দাঁড়াবে?
আল্লাহ তাআলা তার হাবিবের কাছে সংবাদ পাঠালেন, ও আমার হাবিব, যান আপনার ওই সাহাবীর কাছে সংবাদ পাঠান, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে ক্ষমা চাইবো কার কাছে? চাইবো তো আমরা। 3 নম্বরের ওয়াদা। তাহলে কয়টা গেল? 2টা। 1 নম্বরে ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, 3 নম্বর ওয়া নুমিনু বিকা। আচ্ছা বলেন তো, আমরা সকলে ইমানদার তো? ইমানদার তো আমরা? অনেকে বলে না, সন্দেহ আছে? বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি আবার ওয়াদা করতেছি, আমি আপনার প্রতি ঈমান রাখবো। কি তর্জমা করলাম আমরা? আপনার প্রতি ঈমান রাখবো। ঈমান তো এনেছি, কিন্তু মাঝে মাঝে ছুটে যায় না। চাকরিটা চলে গেছে, নামাজে যায় না। ভাই মন ভালো না ভাই, নামাজে কেমনে যাবো? নামাজের মধ্যে মন বসে না। ইমানদার তো এমন হবে, চাকরি যায় তো তার নামাজ যায় না, চাকরি যায় তো তার রোজা যায় না, তার হজ যায় না, যাকাত যায় না। দুনিয়ার মানুষ চাকরি গেলে তার আল্লাহর সাথে সম্পর্ক চলে যায়, কিন্তু মুমিন খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। এজন্য সুন্দর একটা গজল আছে, যদিও গজলটা মায়ের জন্যে, কিন্তু আমার আল্লাহর জন্যে খুব কাটে। পৃথিবীতে যার কোনো নেই তুলনা, যার ঋণ কোনো দিন শোধ হয় না, যার ঋণ কোনো দিন শোধ হয় না, পৃথিবীতে যার কোনো নেই তুলনা, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। পৃথিবীতে যার কোনো নেই তুলনা, যার ঋণ কোনো দিন শোধ হয় না, যার ঋণ কোনো দিন শোধ হয় না, পৃথিবীতে যার কোনো নেই তুলনা, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তো আমি কি ওয়াদা করতেছি? ওয়া নুমিনু বিকা, ওয়া আমার রব, আমি আপনার প্রতি ঈমান রাখি। এজন্য আরো একটা গজলের 2 লাইন আপনাদেরকে শোনাই, শুনবেন তো? চলার পথে যদি পথ ভুলে যায়, কি পাডরে বেধো প্রভু। শুনছেন এই গজলটা আপনারা? প্রেমের বাঁধনে জড়াতে বেকুল, চেনা পথ ভুলি কভু। চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডরে বেধো প্রভু। বলেন না একসাথে? চলার পথে যদি পথ ভুলে যায়, কৃপা ডরে বেধো প্রভু। প্রেমের বাঁধনে জড়াতে বেকুল, চেনা পথ ভুলি কভু। তো 3 নম্বরের ওয়াদা, ওয়া নুমিনু বিকা, ও আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনি। এজন্য মূসা আলাইহিস সালামের সাথে যখন জাদুঘররা লড়তে আসলো, ঘটনা জানি না আমরা? তো এবার যখন নাকি মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, সমস্ত জাদুঘরদের জাদুর সব সে গ্রাস করে নিল। এবার সবাই বলতেছে আমানতু বিল্লাযী, আমরা ঈমান আনলাম মূসার রবের প্রতি। এবার ফেরাউন খেপে গেল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, ও জাদুঘরেরা আমি তোমাদেরকে আনলাম মূসাকে হারানোর জন্যে। একদিকে তোমরা মূসার জাদুর কাছে হারলা, আবার অন্যদিকে তার রবের উপর ঈমানও আনলা। একদিকে আমারে হারাইলা, আবার অন্যদিকে কি করলা? ঈমানও আনলা। তো আমার তো সবই লস। তোমাদেরকে এত টাকা খরচা করে আমি নিয়ে আসলাম, মূসারে একটু হারায়া আমি যে আনা রব্বুকুমুল আলা,